এমন কথা বলতেও শুনি যে হুজুর মুখে তালাক দিলে তালাক হয়, এটা জানতাম না তাই দিছি। তাহলে কি জানতেন? এটা তো লিখতে হবে সিগনেচার করে, বিবাহ যেহেতু সিগনেচার করে করছি তো এটাও তো সিগনেচার করব। জানলে তালাক দিতাম না। তালাক দিয়েছি হুজুর, কিন্তু আমি বউয়ের নাম বলি নাই, তার বাপের নামও বলি নাই। বউয়ের নাম এবং বাপের নাম তো বলা লাগে না, না বললেও তো তালাক হয়, এটা জানলে তো আর বলতাম না। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু কথাবার্তা শুনে মনে হয় যেন তালাকের ব্যাপারে এলেম নাই। তালাকের ব্যাপারে এলেম আপনাদেরও অনেকের নাই। তালাক কিভাবে দিতে হয়, কিভাবে দেওয়া উচিত, যদি দিতে হয় শরীয়তের বিধানাবলী বিষয় আমাদের জানা দরকার। তবে শরীয়তে তালাকের মতো এত জটিল ফতুয়া আর দ্বিতীয়টি নেই। আপনারা জেনে থাকবেন যে এলমে ফরায়েজ একটা কঠিন এলেম, অর্থাৎ মানুষ মারা গেলে তার সম্পদ কে কে পাবে, কতটুকু পাবে, এই সমাধান সব আলেম দিতে পারে না। এই যে আপনাদের সামনে এখানে বড় একটি দাওরা মাদ্রাসা জামে ইব্রাহিমিয়া, ওস্তাদ যদি এখানে 20 জন থাকে, ফরায়েজের ফতুয়া 1 বা 2 জনে দেন। ওস্তাদরা বলে যে এই ফতুয়ার জন্য হুমুক হুজুরের কাছে যান। আমরা যেখান থেকে কামেল পাশ করেছি, দাওরা পাশ করেছি, আমরা দেখেছি যে পুরা মাদ্রাসাতে ফরায়েজের ব্যাপারে 1-2 জন অভিজ্ঞ লোক থাকে। তালাকের মাসআলা ফরায়েজের চেয়ে আরো কঠিন। এই জন্য এই মাসআলা সাদোকানে বসে দেয়া যাবে না। যদিও আজকে সাদোকানে বসেও তালাকের মাসআলার ফতুয়া দেয়া হয়, এটাকে হালকাভাবে দেখা হয়। অথচ তালাক হচ্ছে এমন একটি জটিল বিষয়, যদি আপনি তালাক হয়েছে কিন্তু বললেন যে হয়নি, তাহলে আপনি একটি ব্যভিচারের বাজার খুলে দিলেন। তালাকের পরে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে নাকি নষ্ট হয়ে যায়? তো যদি আপনি বলেন যে না তালাক হয়নি, তাহলে তারা মনে করবে আমরা তো স্বামী স্ত্রী আছি। তাই সন্তান যদি হয় বৈধ না অবৈধ? ওয়ালাদুজ জিনা, জারজ হবে। তা আপনি যে তাদের মাঝে একটি জেনার বাজার খুলে দিলেন, মুফতি হিসাবে এই দায়ভার আপনি এড়াতে পারবেন না। তারা যে কবিরা গুনাহ করছে এর একটি অংশ আপনার ঘাড়েও বর্তাবে। আর তালাক যদি না হয়, যদি আপনি বলেন হয়ে গেছে, তাহলে একটি বৈধ সম্পর্ক আপনি নষ্ট করলেন। এবং এই মেয়েটি যদি অন্যত্র বিয়ে করে, তালাক তো হয় নাই, তাহলে আগের স্বামীর সাথে তার বিবাহ কি আছে নাকি নষ্ট হয়েছিল? আছে। তো বিবাহ থাকা অবস্থায় কি পরের বিবাহ বৈধ? তাহলে পরেরটা জানা হইতেছে। তাহলে আপনি যেটা তালাক হয়নি সেটা হয়েছে বললেও বিপদ, আর যেটা হয়েছে সেটা হয় নাই বললেও বিপদ। আপনি মাঝ থেকে জেনার কবিরা গুনার ভাগীদার হতে থাকবেন। নিজের আমল নিয়ে তো হুঁশ নাই, আবার অন্যের আমলের গুনাহ। এই জন্য তালাকের ব্যাপারে পরিপূর্ণ ইলম অর্জন না করে এ ব্যাপারে ফতুয়া দেওয়ার কোন রকমের সুযোগ নাই। অন্য ব্যাপারে তো নাই, তালাকের ব্যাপারটা আরো সেনসিটিভ। তবে হ্যাঁ, যেহেতু আমরা বিয়ে করেছি, তাই বিয়ের ব্যাপারে মাসালা যেমন জানতে হবে, তালাক ইসলামে আছে, কখনো কখনো এটা দেয়া জরুরত হয়, তাই তালাকের মাসালাও কিছুটা হলো জানা থাকা উচিত। সেই সুবাদে আমরা আজকে প্রসঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। তালাক মানে হচ্ছে ইনফিসাল, ইনফিসালু আহাদিজ জাওজাইন আনিল আখার। স্বামী স্ত্রী 2 জন বিবাহের মাধ্যমে যে একত্রিত হয়েছিল, গিট লেগেছিল, আকদুন নেকাহ তৈরি হয়েছিল, তালাকের মাধ্যমে এই গিট খুলে দেয়া হয়, একজন থেকে অপরজনকে পৃথক করে দেয়া হয়, বিচ্ছিন্ন করে দেয়া হয়। হুয়া হাল্লু আকদিন নেকাহ বিলফজিন সারিহিন আও কিনায়া, সুস্পষ্ট শব্দের মাধ্যমে অথবা ইঙ্গিত জ্ঞাপক শব্দের মাধ্যমে বিবাহের যেই গিট ছিল ওই গিট খুলে দেওয়ার নাম হলো তালাক, আলাদা করে দেয়া একজন থেকে আরেকজনকে। হিন্দু ধর্মে তালাক নেই, আরো কিছু কিছু ধর্মে আছে, তালাকের সিস্টেমটাই নেই।
ইসলামে তালাকের সিস্টেম আছে, কিন্তু আজকের এই দিনে তালাকের আনুপাতিক হার আগের তুলনায় অনেক বেড়ে যাওয়ার কারণে কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই তালাকের সিস্টেমটা না থাকলেই ভালো ছিল। তালাক দেওয়ার পরে স্বামী কাঁদে এক জায়গায়, বউ কাঁদে আরেক জায়গায়, বাচ্চা কাঁদে এক জায়গায়, শ্বশুর কাঁদে এক জায়গায়, শাশুড়ি আর এক জায়গায়। পরিস্থিতির জটিলতা দেখে তখন তাদের মনে তৈরি হয়, ইহ, তালাকের সিস্টেমটা না থাকলেই ভালো ছিল, আজকে পেঁচটা লাগতো না। মানুষ মনে করছে তালাকের এই বিধানটা আশীর্বাদ নয়, এটা বরং অভিশাপ। অথচ আল্লাহর দেয়া প্রতিটা আইন মানুষের জন্য আশীর্বাদ। সুবহানাল্লাহ। তালাকের বিধানটা এটা আল্লাহই দিয়েছেন। তালাক দেওয়ার নিয়ম রাসূল শিখিয়েছেন। সাহাবায়ে কেরামের জীবনেও তালাকের ঘটনা পাওয়া যায়, তারা সর্বোত্তম মানুষ ছিলেন। তাহলে বোঝা গেল তালাকটা বাজে মানুষের কাজ, এটা ঠিক নয়, এটা আল্লাহর একটি বিধান। সর্বোত্তম পর্যায়ের সাহাবায়ে কেরাম ভালো মানুষ, তাদের জীবনে এটা ছিল। প্রয়োজন হতে পারে, এটাকে আশীর্বাদ মনে করতে হবে, কখনো এটাকে অভিশাপ মনে করা যাবে না, কারণ আল্লাহর কোরআনের বিধান কোনোটাই মানুষের অকল্যাণকর হতে পারে না। তবে হ্যাঁ, মিসইউজ, অপব্যবহার আজকে মানুষের অন্তরে ধারণা তৈরি করে দিচ্ছে ইসলামী বিধানটা না থাকলেই ভালো ছিল। নাউযুবিল্লাহ। কোন ফ্যাক্টরি ডাকাতি করার জন্য ছুরি বানায় না, মানুষের পকেট কাটার জন্য ব্লেড বানায় না। যে ফ্যাক্টরিওয়ালারা ছুরি বানাচ্ছে, তারা এটা দিয়ে ফল ফলাদি কাটবেন, তরকারি কাটবেন, এটা সেটার প্রয়োজন মানুষের কল্যাণে লাগবে, এই জন্য ছুরি ফ্যাক্টরি দিয়েছে। ব্লেড ফ্যাক্টরি দিয়েছে আপনার শেভ করবেন, আপনার বগলের পশম কাটবেন, এটা নখ কাটবেন, অন্যান্য কাজে লাগাবেন, জাতির কল্যাণ হবে। কিন্তু এটা দিয়ে যদি কেউ পকেট কাটে আর মানুষের ডাকাতি কাজে ব্যবহার করে, কোম্পানির দোষ দেয়া যাবে না, এটা ইউজারের দোষ। তালাক খুব জরুরি একটি জিনিস, এটা খুব প্রয়োজন। কখন প্রয়োজন এ বিষয়ে আমরা একটু পরে বলবো। আর প্রয়োজনটা যখন প্রকট হয়, আর ওই সময় যদি তালাক শব্দ না থাকতো, তাহলে মানবতা সংকটে পড়ে যেত। কিন্তু আজকে এই ভালো একটি বিধানকে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। হাসতে খেলতে তালাক দে, ঝগড়া লাগলে তালাক দে, হুঁশ থাকে না তালাক দেওয়ার সময়, এমন ভাবে দেয়া শুরু করে, ইসলাম বলছে একটার বেশি দিও না, আর সে কম পক্ষে 3টা দেয়। যদি কমও দেয় তাহলে কয়টা দেয়, আর বেশি মেজাজ খারাপ হইলে আরো বেশি দেয়, সামনে যারে পায় হেরে দেয়। তালাক দেওয়ার সময় যদি সেখানে ভাবি উপস্থিত থাকে, দেবর তালাক দিচ্ছে তার বউকে, ভাবি যদি বাধা দেয়, তোমারও দিলাম, শুধুমাত্র নিজের বউরে না, পরের বউরেও দেয়। তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না। আপনারা বলুন তো, এটা কি সদ্ব্যবহার না অপব্যবহার? তা আপনি একজন মুসলিম হয়ে আল্লাহর বিধানের সাথে যখন আপনি অসৎ ব্যবহার করেন, তখন প্রমাণ হয় আল্লাহর আয়াত নিয়ে আপনি তামাশা করছেন। আমার ভাইয়েরা, তালাক বিচ্ছিন্নতা তৈরি করে ইসলাম মানুষের মাঝে একতা, হৃদ্যতা, বন্ধুত্ব তৈরি করতে চায়, তাই তালাক ইসলাম পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত একটি বিধান। আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আবগাদুল হালাল সুপারলেটিভ ডিগ্রির শব্দ, ইসমে তাফজিল। যত হালাল বিধান আছে, সর্বনিকৃষ্ট হালাল হলো তালাক। আবগাদুল মুবাহাত, অনুমোদিত যত বিধান ইসলামে আছে সবচেয়ে নিকৃষ্ট। যখন কোন বৈধ সম্পর্ক নষ্ট হয়ে যায়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। যখন কেউ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, তখন আল্লাহর রহমত থেকে এসে বিচ্ছিন্ন হয়ে যায়।
এই জন্য ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে। ইসলাম বিবাহকে মুক্ত করে দিয়েছে, বিবাহ করার জন্য বেশি বেশি উৎসাহিত করেছে। যে গত জুমায় আমি এই বিষয়ে কথা বলেছি, আল্লাহর হাবিব নিজে বলতেন বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, তালাক দাও, তালাক দাও, তালাক দাও, এই জাতীয় একটা হাদিসও নাই। বিয়ে করতে বলছে, তালাক দিতে বলেনি। বরং তালাক দেওয়ার জন্য যখন কেউ আসতো, রাসূল বলতেন কেন, মিনিমাইজ করো, নিজেদের মাঝে এটা মিনিমাইজ করে নাও, সম্পর্কটা জোড়া লাগায় দাও। এক তালাক দিয়ে হাজির হয়েছে, রাসূল বলছে তাকে তুমি রুজু করো, তালাকটা ফিরিয়ে নাও, কারণ এটা আল্লাহর কাছে মোটেও পছন্দনীয় জিনিস। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী একদিন লক্ষ্য করে বলেন, ইয়া মুআজ, মা খালাকাল্লাহু আলা ওয়াজহিল আরদি আহাব্বা ইলাল্লাহ মিনাল ইতাক ওয়া মা খালাকাল্লাহু আলা ওয়াজহিল আরদি আবগাদা ইলাল্লাহ মিনাত তালাক। ও মুআজ, এই জমিনের মাঝে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, যত বিধান তিনি মানুষের জন্য দিয়েছেন, একজন গোলামকে মুক্ত করার মতো প্রিয় বিধান আর একটাও নেই। দাসত্ব প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ মানুষকে স্বাধীন করে পাঠিয়েছেন, জন্মগতভাবে একটা মানুষও দাস নয়। মানুষ তো মানুষের দাসত্বের জন্য আল্লাহ বানাননি, মানুষকে বানিয়েছেন আল্লাহ তার নিজের দাসত্বের জন্য। সুবহানাল্লাহ। এজন্য মানুষ অন্যের দাস কেন হবে? তাই রাসূল বলেন, যখন কেউ দাসত্ব থেকে কাউকে মুক্তি দেয়, আল্লাহর কাছে আসছে প্রিয় জিনিস আর নাই, খুব খুশি হন তিনি। এবার বললেন, তালাকের মতো নিকৃষ্ট জিনিস আল্লাহর কাছে আর দ্বিতীয়টি নেই। যত হালাল জিনিস আছে সবচেয়ে খারাপ হলো এটা। মুআজ শুনে রাখো, এই যে বক্তব্যটা বিশ্বনবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, এটা কি মুআজ বিন জাবালের জন্য না আমাদের সকলের জন্য? সুতরাং এটা মাথায় রাখতে হবে যে তালাকের মতো খারাপ জিনিস আল্লাহর কাছে নাই। ওই খারাপ কাজ আমার দ্বারা সংগঠিত হতে পারে না, এটাতে যাওয়া যাবে না। এটা হলো ফাইনাল কাজ, একবার ওপেন হার্ট সার্জারির মতো। ডাক্তাররা অপারেশনে শুরুতে যায় না, বরং আগে দেখে যে ঔষধ এটা সারে কিনা। যদি সে ভালো ডাক্তার, হিতাকাঙ্ক্ষী ডাক্তার হয়, ডাকাত না হয়, পকেটের দিকে তাকায় না, রোগীর চেহারার দিকে তাকায়, তাহলে সে ডাক্তার কখনো শুরুতে অপারেশনের পরামর্শ দেয় না। বরং সব চেষ্টা যখন ফেল, ডাক্তার বলে আর কোনো উপায় নাই, এখন সিজারে যেতে হবেই। তালাকটা এজ লাইক এজ, এটা হাসি তামাশার পাত্র জিনিস নয়। এই জন্য প্রত্যেকটা মুমিন এটা মাথায় রাখবে যে এত নিকৃষ্ট কাজ আল্লাহ যেন কখনো আমাকে দিয়ে সংগঠিত না করে। তাই আপনি যখন কোনো বিচারক হিসাবে দাম্পত্য কলহের সমাধানের জন্য যাবেন, চূড়ান্ত দিন আপনাকে দাওয়াত দিয়েছে। এর আগে তারা পারিবারিকভাবে 3 বার 4 বার 5 বার মিটিং করছে, অনেক বৈঠক হয়েছে। আজকে চূড়ান্ত সিদ্ধান্ত তালাক হবেই, 2 পক্ষ একমত হইয়া চেয়ারম্যানের কাছে হাজির অথবা আপনার বাড়িতে হাজির যে আজকে তো বিবাহটা শেষ দেশ হয়ে যাবে, তাই আমরা আপনার কাছে আসছি, পাওনা দাওনা ইত্যাদি আপনি একটু এই বিষয়টার দায়িত্ব নিয়া, বিবাহ শেষ, আমরা একমত, ছেলে মেয়ে 2 পক্ষ একমত, আপনার কাছে আসছি, পাওনা দাওনার ব্যাপারটা একটু সমাধান করে দিবেন। আপনি আইনের লোক, আমি আপনাকে বলবো, আপনি তখনও বলবেন না, আমি বরং বিবাহটা টিকায়া রাখা যায় কিনা সে চেষ্টা আগে করি। যদিও তোমরা আমার কাছে এই জন্য আসনি, তোমরা এসব পাওনা দাওনার সমাধানের জন্য, কিন্তু আমি যেহেতু শুনেছি এখনো তালাকটা হয়নি, আজকে হবে, তা আমার দায়িত্ব আমার সামনে নিকৃষ্ট কাজটা যেন না হয়। আপনি তখন সর্বশেষ চেষ্টাটুকু চালাবেন। যখন দেখবেন যে না আর কোনো পন্থা নাই, তখন ইসলামের এই অনুমোদনের জায়গাটুকুর ব্যবহার ঠিকঠাক মতো শরঈ পন্থায় করতে হবে। কিন্তু আমরা এটাকে নিকৃষ্ট মনে না করার কারণে আজকে দেখবেন
অধিকাংশ দাম্পত্য জীবনে কলহ হওয়ার পরে মেয়েরা স্বামীর আগে তালাক চাইয়া বসে, ঝগড়া লাগলে আমরা তালাক দে। এবং আপনারা জানেন কিনা, সচেতন মানুষ জানার কথা, ছেলেদের চেয়ে মেয়েদের ডিভোর্স দেওয়ার সংখ্যা অনেক বেশি। পরিসংখ্যান আমি কয়দিন আগে দেখলাম যে মেয়েদের সংখ্যা 70, ছেলেদের সংখ্যা 30। তাহলে মেয়েরা ছেলেদের তুলনায় দ্বিগুণ পার হয়ে গেছে ডিভোর্স করা। অথচ আল্লাহর হাবিবের বক্তব্য, ইযা সালাতিল মারআতু যাওজাহা তালাকান বিগাইরি হাক্কিন হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, যখন কোন নারী তার স্বামীর কাছে অপ্রয়োজনে তালাক চায়, হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই নারীর জন্য জান্নাতের সুঘ্রাণটা হারাম হয়ে যায়। তালাকটা কত খারাপ জিনিস! কথায় কথায় তালাক চায় মেয়েরা, তোর ভাত খাবো না। অথচ বিশ্বনবী বলছেন ওই নারীর জন্য জান্নাতের গ্রাণ হারাম হয়ে যায়। অন্য হাদিসে পাওয়া যায় জান্নাতের গ্রাণ এত বেশি, কয়েক মাসের পথ থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। জান্নাত এখানে, আপনি কয়েক মাসের পথ দূরে, ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ আপনি পেতে থাকবেন, এত দূরে যায়। আর ওই মেয়ে জান্নাতের গ্রাণও পাবে না, এর মানে জান্নাতে যাওয়ার সুযোগ তার আর থাকলো না। এই জন্য মেয়ের বাবা যারা আছেন, যদি আপনার মেয়ের পক্ষ থেকে আপনি তালাক চান, তাহলে এই মাসালা আপনার জন্য প্রযোজ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে তিনি বুঝাতে চাচ্ছেন, পারতপক্ষে তালাকের কাছে যেও না। আমার ভাইয়েরা, এরপরও তালাক হয়, তালাকের বিধান ইসলাম অনুমোদন করেছে। এই তালাক আমরা দেই। এখন তালাক আমরা কখন দেব, কেন দেব, এই বিষয়গুলো ইসলাম থেকে আমাদের জেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন, তোমরা যখন তালাক দেবে তখন তোমরা শরীয়তের বিধান মেনে দেবে। আল্লাহর বক্তব্য, তালাকু মাররাতান, যদি তোমরা কখনো তালাক দিতে হয়, তালাক হবে মাত্র 2 বার। তালাক কয়বার হবে? ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান। 2 বার দেওয়ার পরে তৃতীয়বার তালাক নয়। 2 বার দেওয়ার পরেও তোমার জন্য সুযোগ থাকবে। তুমি যদি চাও 2 বার দেওয়ার পরে ইদ্দত চলে গেছে, তার ইদ্দত চলে যাওয়ার পরও তুমি তাকে রাখার সুযোগ আছে, কারণ যেহেতু এখনো তোমার কাছে একটা তালাক বাকি আছে। অথবা তুমি যদি মনে করো না তাকে নিয়ে আমি সংসার করব না, তাহলে তাকে এই অবস্থায় ছেড়ে দাও। ওই 2 তালাকের মাধ্যমে তোমার সাথে সম্পর্ক ছিন্ন হবে। ইদ্দত যাওয়ার সাথে সাথে বিবাহটা টুটে যাবে, সে আরেকটা বিয়ে বসুক। কিন্তু 3 নাম্বার তালাকে যেও না। আর তালাকু মাররাতান, তালাক হবে যদি দাও 2 বার। তবে উত্তম তালাক হলো মাত্র 1 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন তালাকের মাসালার ফয়সালা দিতেন, তখন তিনি শুধু 1 বারের কথাই বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাবিত বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আসলেন। হযরত সাবিত বিনতে কায়েসের স্ত্রী বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আসছি, আমার স্বামীর সাথে দাম্পত্য জীবনটা আমি রাখতে চাই না। বিশ্বনবী জানতে চাইলেন সমস্যা কি। তিনি বললেন, মা আতিবু আলাই ফি খুলুকিন ওয়ালা দীন, আমি আমার স্বামীর বদনাম করতে আসি নাই, তার চারিত্রিক ত্রুটি এবং তার দিনদারির সমস্যা আমি বলতে চাই না। ওয়ালাকিন নাকরাহুল কুফরা ফিল ইসলাম, কিন্তু আমি স্বামীর যে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ওটা আমি পাচ্ছি না। মুসলমান হওয়ার পরে অকৃতজ্ঞ হওয়াটাকেও পছন্দ করি না। তার সাথে আমার মানসিকভাবে মিল হয় না। তার দিনদারির ব্যাপারে আপত্তি নাই, চারিত্রিক ব্যাপারে আপত্তি নাই, কিন্তু তার সাথে আমার মেন্টালি মিল হয় না।
এখন তার কৃতজ্ঞ হওয়া উচিত, স্ত্রী হিসাবে হক আদায় করা উচিত। আমি এটা পাচ্ছি না, এটাকেও আমি পছন্দ করছি না, তাই আমি আপনার কাছে বিচ্ছেদ প্রার্থনা করছি। আল্লাহর হাবিব বললেন, বুঝতে পারছি, কিন্তু আমি জানি তোমাকে সে যখন বিয়ে করেছিল তখন একটা বাগান দিয়েছিল মহারানা হিসাবে। এখন তুমি তার দিন আলাইহি হাদিকাতাহু, যদি নিজ থেকে বিবাহ বিচ্ছেদ চাও, খোলা চাও, তাহলে মহারানা হিসাবে যে বাগান নিয়েছো সেটা ফিরিয়ে দিতে হবে। দিবে কি? কালাত নাম, ওই মহিলা বলল, আমি বাগানটা তাকে ফিরিয়ে দেব, আমার আপত্তি নাই। বিশ্বনবী এখন বললেন, স্বামীকে ডেকে সাহাবেদকে বললেন, আকবিল হাদিকাতাক, তুমি তোমার বাগান ফিরিয়ে নাও, ওয়াতাল্লিকহা তাতলিকা, এবং তাকে মাত্র একটা তালাক দিয়ে বিদায় দিয়ে দাও। এখানে দুটি শিক্ষা। একটি হলো, যদি কোনো নারী খোলা চায় তাহলে সে স্বামীকে মহারানা ফিরিয়ে দিতে হবে। যদি মহারানা স্বামী আদায় করে না থাকে তাহলে সে আর এটার দাবি করতে পারবে না। আর দ্বিতীয় হলো, তালাক যদি দিতে হয়, তাল্লাকা তাতলিকা, মাত্র তালাক দেবে একটা তালাক দেওয়ার পরে তাকে ইদ্যত পালন করতে হবে 3 হায়েজ। যদি মেয়েটার হায়েজ চলমান থাকে, যদি মেয়েটা বুড়া হয়ে যায়, বয়স 50-এর পরে নারীদের আর হায়েজ স্বাভাবিকত হয় না, তাহলে 3 হায়েজ নয়, 3 মাস। 3 হায়েজ 3 মাস। যদি পেটে সন্তান থাকে তাহলে তার ইদ্যত হলো ওয়াদউল হামাল, সন্তান পেট থেকে দুনিয়া আসা পর্যন্ত। এটাকে বলা হয় ইদ্যত। কি বলা হয়? ইদ্যত পালন করার সাথে সাথে যখনই 3 হায়েজ চলে যাবে, 3 মাস চলে যাবে, সন্তান পেট থেকে দুনিয়া আগমন করবে, ওই নারীর সাথে এক তালাকের মাধ্যমে বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা তালাক দেওয়ার মাধ্যমে কি চাই? আমরা তালাক দেওয়ার মাধ্যমে মূলত বিবাহ বিচ্ছিন্ন করতে চাই, এই তো কথা। তো বিচ্ছিন্ন তো একটা দেয়া হয়। আচ্ছা, একটা দিলেন, একটার জায়গায় আপনি 3টা দিলেন। আচ্ছা, 3টা দিলে কি ইদ্যত নাই? কি 3টা দিলে ইদ্যত আছে কিনা? ঠিক এরকমই নাকি ভিন্ন রকম? একই রকম। তা আপনি একটা দেওয়ার পরে ইদ্যত পালন শেষ, বিবাহ শেষ। 3টা যদি দেন, ইদ্যত পালন ছাড়াই বিবাহ শেষ। একটা দিলেন, একটা দেওয়ার পরে ইদ্যত পালন শেষ, বিবাহ শেষ, বউ বউয়ের বাড়ি চলে গেল, ছেলে ছেলের বাড়িতে থাকলো। 1 মাস 2 মাস 3 মাস পরে ছেলের মাথায় আসলো চিন্তা, আমার বউ তো নামাজ পড়তো না, তাই তালাক দিয়েছি, বেপরদায় চলতো, তালাক দিয়েছি। কিন্তু এখন খবর পেলাম তাবলিগ জামাতে গিয়েছে আমার বউ, সেখানে ভালো মহিলার সাথে মিশেছে, 1 দিন 2 দিন 5 দিন দ্বীনি মজলিসে বসেছে, কোন পীর সাহেবের সাথে, মহিলা মুরিদদের সাথে মিশেছে, অথবা কোনো ভালো আলেমের সোহবত পেয়েছে, মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছে, ইত্যাদি ইত্যাদি ভালো সোহবতের কারণে আমার বেনামাজি বউটা এখন নামাজি হয়ে গেছে, বেপর্দা বউটা এখন পর্দা করে। আহারে, যদি এই পর্দাটা আগে করতো তাহলে তো আমি তালাক দেওয়ার প্রয়োজন। তার যে বদ স্বভাবের কারণে তালাকটা দিছি, এটা নাই। আমি জাস্ট উদাহরণ দিলাম আপনাদের। এখন স্বামী মনে মনে ভাবলো, এই বউটা তো আমার ভালো ছিল, এই গুণটা না খারাপ ছিল, এখন তো ভালো হয়ে গেছে। আপনারা বলুন তো, সে চাইলে কি বউটাকে আবার ফিরিয়ে আনতে পারবে না? বিবাহ তো নাই, এই ফিরিয়ে আনতে পারবে, তবে শর্ত হলো সে আবার বিয়ে করতে হবে। যদি সে আবার ডেকে এনে 2 জন সাক্ষী থাকে, ইজাব কবুলের মাধ্যমে, যে সিস্টেমে গত জুমায় বলেছি বিবাহ হয়, ওই সিস্টেমে বিবাহটা পড়ে নিল, কোনো ঝামেলা নাই। কিন্তু যদি 3 তালাক দিয়ে দিত, তাহলে বউটাকে ফিরে আনার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যেত। বউটা সংশোধিত হয়েছে, এখন সে ফিরিয়ে আনতে চায়। ইসলামের বিধান হলো 3 তালাক তুমি দিয়েছো, ফিরিয়ে আনার আর কোনো রাস্তা নাই। এটার নাম তালাকে মুগাল্লাজা। কি নাম? তালাকে মুগাল্লাজা, চূড়ান্ত তালাক। 3
দিয়ে দিয়েছো, শেষ। হাত্তা তানকিহা যাওজান গায়রাহ, 3 তালাক দেওয়ার পর আর ফিরে আসা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত রিফা আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আসলেন। রিফা স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রিফার সাথে আমার বিবাহ ছিল, কিন্তু রিফা আমাকে তালাক দিয়েছে। ইন্নী কুনতু ইনদা রিফা ফাতালাকানি ফাবাত্তাত তালাক, চূড়ান্ত তালাক 3টাই দিছে। তার সাথে আমার চূড়ান্ত সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরে আমি আব্দুর রহমানকে বিয়ে করলাম, কিন্তু মামাহু ইল্লা মিসলুল হুদ্বাহ। রেফা থেকে তালাক নিয়ে আব্দুর রহমানকে বিয়ে করে বাসর ঘরে যেয়ে দেখি আব্দুর রহমানের পুরুষত্ব নাই। সে আমার চাদরের অংশের মতো, ওড়নার কাপড়ের মতো। ইশারা ইঙ্গিতে বললেন যে সে আমার ওড়নার কাপড়, ওড়নার কাপড় আমার গায়ের উপরে পরে থাকে, ও যেমন কোনো সেন্স নাই, আমার স্বামী এরকম ওড়নার কাপড়। এর মানে তার পুরুষত্ব। আল্লাহর হাবিব শুনে বললেন, তাহলে কি তুমি রেফার কাছে ফিরে যেতে চাও? আতুরিদিন আন তারজিই ইলা রেফা, রেফার কাছে ফিরে যেতে চাও? কালাত নাম। ইমরাতে রেফা বলে, হ্যাঁ, আমি আব্দুর রহমানের সাথে থাকবো না, পুরুষত্বহীন লাভ কি? আমি রেফার কাছে আবার ফিরে যাব। রাসূল বললেন, লা, ফিরে যাওয়ার কোনো রাস্তার নেই, কারণ সে তোমাকে 3 তালাক দিছে। হাত্তা তাযুকি উসাইলাতাহু ওয়া ইয়াযুকা উসাইলাতাক। তার কাছে যদি ফিরে যেতে চাও, তাহলে তার সাথে তোমার স্বামী স্ত্রীর যে মিলন, সহবাস, সঙ্গ নেয়া, একজন থেকে আরেকজন আনন্দ নেয়া, সেটা তোমাকে নিতে হবে। যদি নিতে না পারো, তাহলে তার কাছে ফিরে যাওয়ার রাস্তা আর নাই। তাহলে 3 তালাক দেওয়ার কারণে এমন জটিলতা তৈরি হয়, যেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়াই দুষ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেয়া হলো একজন ব্যক্তির ব্যাপারে। উখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন তাল্লাকা ইমরাতাহু সালাসা তাতলিকাত জামিআ। فقام النبي صلى الله عليه وسلم غضبان وقال أيلعب بآيات الله هزوا وأنا بين أظهركم حتى قال رجل يا رسول الله ألا أقتله। আল্লাহর হাবিব বসে আছেন, ইত্যবসরে একজন ব্যক্তি এসে রাসূলকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো তার বউকে একসাথে 3 তালাক দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শোনার সাথে সাথে কামা গাদবানা, খুব রাগ হয়ে দাঁড়ায় গেলেন। উনি বসেছিলেন, 3 তালাকের খবর একসাথে দিয়েছে শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, তোমরা কি আল্লাহর কোরআন নিয়ে তামাশা শুরু করেছো? আল্লাহ বলছে তালাকু মাররাতান, তালাক দিবা কয়বার? বেশি দিলে 2 বার। আমি নবী বলছি 1 বার। আল্লাহ বলছে আরো সুযোগ একটু বেশি দিলাম, 2 বার। কিন্তু তুমি 3টা কেন দিলা? কোরআন নিয়ে তামাশা শুরু করছো। অথচ আনা বাইনা আযহুরিকুম, আমি এখনো মরি নাই, তোমাদের মাঝে অবস্থান করছি। আমি নবী মুহাম্মদ থাকতেই তোমরা আল্লাহর কিতাব নিয়ে তামাশা শুরু করছো। আল্লাহর হাবিব এত রেগে কথাগুলো বলছিলেন, একজন সাহাবী তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় গেলেন। তলোয়ার তো সৌদি আরবে অ্যাভেলেবেল থাকতো হাতের কাছে, এটা আরবদের একটা অভ্যাস বটে। এই জন্য সৌদি আরবের পতাকার নিচে কি আছে? 2টা তলোয়ার আছে, এরপর একটা খেজুর গাছ আছে, এর নিচে তলোয়ার। এটা কালচার। যেমন আমাদের পার্বত্য এলাকায় গেলে দেখবেন যে সেখানে ছেলে পুরুষ সবাই একটা ছোট ছোট দাও হাতে নিয়ে হাঁটে। সাহাবীর হাতে তলোয়ার, তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের প্রখরতা, তীব্রতা এত বেশি ছিল, উনি মনে করছেন যে এই বেটা মনে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তাই সে বলতেছে, আলা আক্তুলহু, হুজুর অনুমতি দেন, আমি তারে গিয়ে কল্লা কেটে লাই। তাহলে 3 তালাক দেয়াকে কতটা খারাপ ভাবে নেওয়া হতো। এর কারণ হলো, যখন কোথাও 3 তালাক একসাথে দেয়, শয়তান সেখানে মহা সুযোগ গ্রহণ করে। শয়তান যখন দেখে
তালাক ছিল যাহা, দিয়ে দিয়েছে তাহা। এখন সে স্বামীর কাছে গিয়ে বউয়ের গুণকীর্তন, বউয়ের কাছে গিয়ে স্বামীর গুণকীর্তন করে। তাদের মাঝে যে ভালোবাসা ছিল, দাম্পত্য জীবনে আনন্দ ঘন মুহূর্তগুলো ছিল, ওগুলো স্মরণ করায়া বারবার বুঝায়, এত ভালো একটা বউ কেমনে তালাক দিলি? যে বউ এতদিন ছিল তিতা, এখন হয়ে যায় মিঠা। আরে মিষ্টতা ঢেলে দিচ্ছে কে? শয়তান। ইন্না শায়তানা ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের রক্তের মাঝে যেইভাবে হিমোগ্লোবিন গুলো, লোহিত কণিকা দেহের প্রতিটি অণুতে, পরমাণুতে, সব জায়গায় চলমান থাকে, শয়তান রক্তের মতো, লোহিত কণিকার মতো তোমাদের দেহের মাঝে চলমান থাকে। এই শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, সে প্রভাব বিস্তার করে। এবার বউয়ের যত ভালো গুণ আছে সব স্মরণ করে দেয়। এখন তালাক দেওয়ার 5 মিনিট পরে সিচুয়েশন 180 ডিগ্রি উল্টা। তালাক দেওয়ার সময় তো বউরে মাইরালামু, সুরালামু, খেয়ালামু, তালাক 3টা কেন 5টা দিলাম। দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আস্তে করে ঠান্ডা হইয়া কয়, কামডা করলাম কি, এত ভালো বউটা দিলাম কেমনে? এখন হুজুরের কাছে আইসা কয়, হুজুর তালাক তো বলি নাই, বলছি তুমি চালাক। হুজুর আমি তো তোয়া দিয়া তালাক বলি নাই, তা দিয়া কইছি। হুজুর আমি তো মেয়ের নাম বলি নাই, বাপের নামও বলি নাই। হুজুর আমি তো, মাথাটা আমার ঠিক ছিল না। হুজুর আমি যে 3 তালাক দিছি, এটা লগের তারা কইছে, আমার মাথা ঠিক ছিল না। যখন এই জাতীয় কথাগুলো বলতে আসে তখন আমরা বুঝি যে 3 তালাকের পরে এটাই তো বক্তব্য। কারণ শয়তান তো মিঠা ঢেলে দিয়েছে, মধু ঢেলে দিয়েছে। এখন আমি আবুল কালাম আজাদ ভালো করে তালাশ না নিয়া বলে দিলাম যে তালাক হয় নাই, তুমি তো সালাক বলছো, তাহলে তালাক হবে কেন? বউ তো সালাক হইতেই পারে, যাও যাও সংসার করো। শয়তান হাততালি দিয়ে হাসে আর বলে, জেনার বাজার খুলে দিলাম। অথবা আমার মাথাটা ভালো ছিল না হুজুর, হ্যাঁ রাগের মাথায় দিয়েছি। আরে আবুল কালাম আজাদ তালাশ করলো না, রাগের টেম্পারেচার কোথায় ছিল শুনেছি। আর আমি মনে মনে ভাবছি যে তালাকের ফতুয়া দিলে তো আমার 1000-2 টাকা দিবেই। যদি বলি তালাক হয়ে গেছে, তাহলে বেটা টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। বেটা বলবো হইয়া গেলে আর দিয়া লস কি, লস করবো কেন? বরং আমিও বললাম যে ও মাথা বেশি গরম ছিল, ঠিক আছে যাও, তালাক হয় নাই। বাড়ি চলে গেল। শয়তান হাততালি দিচ্ছে। এখানে জেনার বাজারে যত কবিরা গুনাহ, সাথে আবুল কালাম আজাদকেও জড়িয়ে দিয়েছে, মুফতিও জড়িয়ে গেল। এই জন্য 3 তালাক দিলে পরে রাস্তা থাকে না আর। এরপরে বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে হচ্ছে এখন হিল্লা, নাউযু বিল্লাহি মিন যালিক। 3 তালাক দেওয়ার পরে এখন মুফতির কাছে গেলেন। মুফতি সাহেব বলল যে তালাক তো হয়ে গেছে, চূড়ান্ত তালাক, কিচ্ছু করার নাই। এখন কোরআনে আছে হাত্তা তানকিহা যাওজান গায়রা। তোমরা 3 তালাক দিলে পরে বউ চূড়ান্ত তালাক প্রাপ্ত হবে। এই বউকে আর কোনোভাবে বিয়ে করতে পারবে না, ফিরিয়ে আনার সুযোগ আর নাই। তবে একটা সুযোগ আছে, যদি এই বউ আরেক স্বামী গ্রহণ করে, ওই স্বামী তাকে তালাক দেয়, তারপরে আবার ইদ্যত শেষ হয়, দেন তুমি তাকে আবার বিয়ে করতে পারবে। বলল হুজুর তাহলে অসুবিধা নাই, এখন কি আরেকজনের কাছে বিয়ে দিলে, ওই বেটার তালাক দিলে আমি আনতে পারবো? হ্যাঁ। তাহলে আমাদের এলাকায় কানা আছে, ও চোখে টোকে ঠিকঠাক দেখে না, এখন কানার সাথে আমার বউটা হুজুর আপনি বিয়ে দিয়ে দেন। কানা বেড়ারে যাইয়া কইলো যে আমার বউটা তুমি বিয়ে করবা, তোমার ঘরে 1 রাত থাকবো। তবে কানা চোখ যেহেতু নাই, হাতের কামও তোমার নাই, হাতটা আমার বউয়ের দিকে বাড়াইও না, শুধু রাতটা ঘরে থাকবো। কত 1000 টাকা লাগবে বলো? ওই কানা মিয়া গরিব মানুষ, হে কয় যে 1010 দিলে আমার চলবো। কয় 10 না 12,000 দিলাম, কিন্তু আমার বউয়ের কাছে হাতটা বাড়াইও না। ওই ল্যাংরা খোরা কানা দেন্দা একটা দেখে আপনি বিয়ে দিয়ে দিলেন, 1 রাত তার কাছে থাকলো। এটার নাম দিছে কি? হিল্লা বিয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই কানা যখন এই বিয়ে করে, সে কি সংসার করার জন্য করছে না টাকার জন্য করছে? উদ্দেশ্য কি বিয়ে ছিল? এটার নাম বিয়ে হলো কেমনে? সে তো 1 রাতের জন্য করেছে। ইসলামে তো কন্ট্রাক্ট ম্যারেজ নেই, নেকায়ে মতা নেই।
এখন তো টাকার জন্য করেছে, এটার নাম নেকায়ামতা, টাকার বিনিময়ে বিবাহ হবে। শিয়াদের মাঝে এখনো প্রচলিত আছে, মেয়েরা টাকার বিনিময়ে বিয়ে করে। আর কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটা ম্যারেজ আছে, যে তুমি আমার স্বামী হবে, আমি তোমার বউ হব 2 বছরের জন্য, 2 বছর পরে তোমার পথে তুমি আমার পথে আন। ইসলামে যে যেগুলো বিয়ে আছে নাকি? কিন্তু এটা যে হলো, এটা কিসের বিয়ে? লাআনাল্লাহু আলাল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলছে, ইসলামকে তোমরা বিকৃত করো না, তামাশার পাত্র বানিও না। আল্লাহর লানত ওই স্বামীর উপরে, যে স্বামী আরেকজনের জন্য হালাল করার নিমিত্ত বিয়ে করে, আল্লাহর লানত ওই স্বামীর উপরে যেই স্বামী নিজে হালাল করার জন্য আরেকজনের কাছে বিয়ে দেয়। কানামিয়ার উপর আল্লাহর লানত। যেই তুমি স্বামী হুজুরের কাছে গেছিলা, নিজের বউ এক রাতের জন্য কানার কাছে দিবা, তোমার উপর আল্লাহর লানত। এবং যে মুফতি জাতীয় ফতোয়া দেয়, ওই মুফতির উপরে আল্লাহর লানত, কারণ সে হালাল করার ব্যবস্থা করেছে। এখন কি হবে? এটা হবে না, তার সাথে সঙ্গ নিতে হবে, এক রাত তার সাথে থাকতেই হবে। ওকে, তাহলে ঠিক আছে, পরিচিত কোনো একজনের কাছে এক রাতের জন্য দিয়ে দাও, যা করলো করলো, কি করবো এখন, বউ তো এটা লাগবে। এটার মতো মিষ্টি বউ তো পৃথিবীতে আর নাই। এত মিষ্টি হলে তালাকটা দিলা কেন? আর দিবে যখন 3টা দিলা কেন? একটা দিতা, 2টা দিতা, ফিরিয়ে আনার সুযোগ ছিল। এই জন্য হুজুর রাগ ছিল, রাগ তো থাকবেই, কারণ উত্তেজিত করেছে, এখানেও শয়তানের ভূমিকা আছে না নাই? তোমাকে এমন ভাবে উত্তেজিত করছে যেন কমপক্ষে 3টার নিচে তুমি না দাও। সম্মানীয় ভাইয়েরা, আল্লাহর হাবিবের জন্য দাঁড়িয়ে গেলেন, করলা কি তোমরা এটা? এই জন্য আপনারা যারা তালাকের মাসালা দিবেন, তালাকের বিষয় বিচার করবেন, কখনো 3 তালাকের কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে যে কোর্ট ম্যারেজ, এরপরে আপনার কোর্ট তালাক যেগুলো হয় রেজিস্ট্রি সিস্টেমে, সরকার যেটা দিয়েছে ম্যারেজ রেজিস্ট্রারদেরকে, সেখানে আমি দেখেছি যারা তালাক দেয় সেখানে কোনো সংখ্যা উল্লেখ করা থাকে না। এটা খুব ভালো একটি দিক। যখন মৌখিক তালাক না হয়ে লিখিত তালাক হয়, কাজীর মাধ্যমে হয়, সেখানে থাকে যে বাংলাদেশের এত নম্বর ধারা, এত নম্বর আইন, এত সনের আইনের আলোকে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘোষণা করা হলো। সেখানে এতটা তালাক দিলাম উল্লেখ থাকে না। না থাকার কারণে এখানে স্বামী স্ত্রীকে পরবর্তীতে মিলিয়ে দেয়াটা সহজ হয়। কিন্তু 3 তালাক দেওয়ার পরে আপনি কি করলেন? এক রাতের জন্য আরেক ঘরে দিলেন, এরপরে আপনি ও বেটা তালাক দিল, তারপরে আপনি বিয়ে করলেন। অমুসলিমরা যখন এই কথাগুলো শোনে, তখন তারা ইসলামের সৌন্দর্যের উপরে আঘাত করে। তোমাদের ধর্ম কি এতটা নিচু যে বউটাকে বৈধ করার জন্য তার দেহের অঙ্গগুলো এক রাতের জন্য অপর পুরুষের কাছে দিতে হলো? আরেকজন পুরুষ তাকে একটু শুয়ে দেবে এক রাত, তাই বৈধ হয়ে যাবে? এটা কেমন ধর্ম? আসলে কি ইসলাম এটা বলেছে? ইসলাম বলছে হাত্তা তানকিহা যাওজান গায়রা, 3 তালাক দিয়েছো, এ বউ তোমার জন্য চিরকালের জন্য শেষ। তবে হ্যাঁ, যদি কোনো স্বামী ওই মেয়েটাকে বিয়ে করে, মেয়েটা কোনো স্বামীর কাছে আবার বিবাহিতা হয়, আবার বিয়ে হয়, স্বামী তাকে নিয়ে সংসার করলো 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, 1 মাস, 2 মাস, স্বামী নির্ধারিত কন্ট্রাক্টে বিয়ে করে নাই, বিয়ে করছে সংসার করার জন্য, কিন্তু দাম্পত্য জীবনের কোনো এক জায়গায় গিয়া ওই স্বামী এ বউটাকে আবার যদি তালাক দেয়, কথা বুঝেন, যদি তালাক দেয়, সে তালাক দেওয়ার জন্য বিয়ে করেনি, বিয়ে করছে সংসারের জন্য, কিন্তু হতে তো পারে 6 বছর পর আবার তালাক দিল। এখন তালাক দিয়ে দিছে, তার 3 হায়াত চলে গেছে। দেন আগের স্বামী যদি চায় আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই, তাহলেই মাত্র বিয়ের সুযোগ আছে, না হয় কোনো সুযোগ নাই। এখন আমরা হিলালা হালালা এগুলো বানাইয়া পেছ লাগাইয়া রাখছি। এই তালাক দেয়া হবে 2 ভাবে, সারাহাতান ও কেনায়াতান। তালাক দেবেন সরাসরি শব্দে, আমি তোমাকে তালাক দিলাম। ভবিষ্যতের শব্দ প্রয়োগ করলে তালাক হবে না। আমি তোমাকে তালাক দেব, যদি কেউ 100 বারও বলে এটা তালাক হবে না। কিন্তু যদি বলে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে
যাবে। অতীতের শব্দ ব্যবহার করতে হবে। এখন আপনি তালাক দিলেন, একবার বললেন, তাহলে এক তালাক পতিত হবে। আর যদি আপনি মনে মনে 3 তালাকের নিয়ত করেন তাহলে কিন্তু 3-এ পতিত হয়ে যাবে। তাই 3-এর নিয়ত করা যাবে না। একটা তালাক বলে আপনি শেষ করে দেন। তবে কখনো উত্তেজিত অবস্থায় মাথা গরম করে এক তালাকও দেবেন না। তালাক হলো অপারেশনের মতো, যেটা আমি বলেছি। বলুন তো ভাই, ডাক্তার যখন সিজার করে হাতে ছুরি নিয়ে, কেসি নিয়ে, তখন কি ডাক্তার উত্তেজিত থাকে? বরং ডাক্তার খুবই সফট মাইন্ডে থাকে, শান্ত। কারণ ডাক্তার জানে আমি যে রুগীকে কাটতেছি, যদি আমি একটু ভুল করি তাহলে বিপদ হয়ে যেতে পারে। তা আপনি আগ থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে বউকে আপনি এক তালাক দেবেন। আবুল কালাম আজাদ হুজুরের ওয়াজ শুনছি, এক তালাকের বেশি রাসূল দিতে বলে নাই। ঠিক আছে, আমি একটাই দেব। কিন্তু একটা আপনি কবে দেবেন? যেদিন রাগ করবেন সেদিন। মোটেও নয়। কারণ আপনি উত্তেজিত থাকলে হতে পারে একটা বলার জায়গায় 3টা বলে ফেলবেন। আবার শয়তান কিন্তু মেয়েদেরকে উত্তেজিত করে, তাই বউ আপনার লুঙ্গি সাইপা ধরে কইব যে বেটা আরো দে। আছেন এমন, ঝগড়া কইরা বাপের বাড়িতে যাইতে পারবি না, আমার তালাকটা দিয়ে যাবি। স্বামী বলে কি করছো পাগলামি, ছাড়ো। কয় না, ছাড়মু না, তালাকটা দে। যখন তালাকটা দিয়া শেষ করে এবার লুঙ্গি সাইরা কয় কল্লাটা কি। উত্তেজনা খুব খারাপ জিনিস। আর তালাকের মতো সেনসিটিভ মাসালায় উত্তেজিত হওয়া যাবে না। মনে রাখবেন, কখনো রাগ করে তালাক শব্দ মুখে আনা যাবে না। অন্য কিছু বলুন, তালাক বলবেন না। আরেকটা হলো কেনায়া তালাক। যদি আপনি ইঙ্গিত ইশারায় বলেন তালাক দিলাম, বলেন নাই তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আরেক স্বামী গ্রহণ করো, আমি আর বাধা দেব না, এই জাতীয় কথাও যদি তালাকের নিয়তে বলেন তাহলে তালাক হয়ে যাবে। এই তালাক সুন্নি এবং বিদঈ দুটি পন্থায় দেয়া হয়। ইসলামে তালাক দেওয়ার সুন্নি পন্থাগুলো আমি এতক্ষণ বলেছি। বিদঈ পন্থাগুলো এবার শুনুন। যেই পন্থায় তালাক দিলে আপনি কবিরা গুনাহগার হবেন, এই পর্যায়ের তালাককে বলা হয় হারাম। এই তালাক পতিত হয়, কিন্তু যিনি দেয় তিনি হারাম কাজে লিপ্ত হলেন। তার মাঝে একটা হলো হায়েজ অবস্থায় তালাক দেয়া। নারী যদি হায়েজা থাকে ওই অবস্থায় তালাক দেয়া কবিরা গুনাহ, দেয়া যাবে না। আপনার স্ত্রী হায়েজা নয়, তুহুরে আছে, পবিত্র আছে, কিন্তু সেই তুহুরে তার সাথে আপনি রাত্রি যাপন করেছিলেন 1 অথবা 2, কম বেশি, ওই তুহুরেও তালাক দেয়া বিদঈ, দেবেন না। কারণ হতেও তো পারে আপনি তালাক দেওয়ার পরে বোঝা গেল যে আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে। তাহলে এখন বাচ্চা যাতে এসে গেল ওই তুহরে তার সাথে মিলিত হওয়ার কারণে এখন তাকে তালাক দিলেন সরাইতে, সরানোর সুযোগ তো নাই বাচ্চা প্রসবের আগ পর্যন্ত। একটা নারীকে আপনি অপ্রয়োজনে 9-10 মাসে বিপদে ফেলে দিলেন। এই জন্য ইসলাম বলেছে পেটে বাচ্চা থাকা অবস্থা আপনার আসতে পারে, এমন তুহরে সঙ্গম হয়েছে, ওই তুহরেও তালাক দেয়া যাবে না। এটাও কবিরা গুনাহ, মাকরুহে তাহরিমি বলেছে এটাকে। আরেকটা হলো একসাথে 3 তালাক, এটাও বিদঈ, হায়েজ অবস্থা দেয়া যাবে না। যেই তুহরে, আল্লাহু আকবার, ইসলাম কত সুন্দর দেখেন। আপনি হায়েজ অবস্থা তালাক দেয়া নিষেধ, এই মাসলা আপনার মাথায় আছে। যতই রাগ হয়েছি, আমার বউ হায়েজ অবস্থায়, হারাম, দেব না, তাহলে তালাক থেকে বাইসা গেলেন, দুর্ঘটনা ঘটলো না। আচ্ছা, ঝগড়া হওয়ার পরে 2 দিন 3 দিন পরে বউটা এবার আপনার হায়েজ থেকে পবিত্র, তুহুর, 3 দিন আগের রাগ কি এখনো আছে? এখন আপনি স্ত্রীর বিছনায় গেলেন, 1 রাত তার সাথে থাকলেন, পরে 2-3 দিন পরে আবার কোনো কারণে ঝগড়া হয়েছে, হওয়ার পরে আপনার মন চায় যে তালাকটা দিমু, কিন্তু হুজুর তো কইছে যেই তুহরে সঙ্গম হয় ওই তুহরে তালাক দেয়া বেদি, সুতরাং দিমু না, তাহলে তালাক থেকে বাইসা গেলেন।
তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, তালাক দেওয়ার জন্য একটি নরমাল সিচুয়েশন তৈরি হবে। তাহলে বোঝা গেল যে ইসলাম মানুষকে তালাক থেকে দূরে রাখতে চায়। এরপরে এবার এই তালাক আমরা যে দেই, বায়েন, রেজঈ, মুগাল্লাজা, তিনটি পর্যায়ে তালাক হয়। একটা বা দুটা দিলে ইদ্দত চলে গেলে বায়েন হয়, একটা বা দুটা দিলে এর ভিতরে আপনি চাইলে ফিরিয়ে আনতে পারেন। স্ত্রীকে আপনি এক তালাক দিলেন যে তোমাকে আমি এক তালাক দিলাম, দেওয়ার পরে তার সাথে যদি 3 হায়েজ পর্যন্ত আর কোনো সম্পর্ক না থাকে, এক তালাকে বিয়ে শেষ। কিন্তু আপনি যদি 2 মাস যাওয়ার পরে তাকে এবার বলেন ঠিক আছে আসো, তালাক আগেরটা বাদ, অথবা তার হাতের আঙ্গুল ধরে টান মারলেন, কাপড়ের কোনা ধরে টান মারলেন, সে আপনার সামনে এসেছে, ইসলাম বলেছে তালাক প্রাপ্তা নারী স্বামীর বাড়িতে ইদ্দত পালন করবে। কোথায় করবে? সুবহানাল্লাহ, কি সুন্দর বিধান দেখেন। স্বামীর বাড়িতে ইদ্দত, তালাক দিবে একটা বা দুইটা, 3-এ যাইও না, একটা দিছ, তোমার বাড়িতে ইদ্দত পালন করবে 3 মাস, তোমার বউ তোমার বাড়িতে থাকবে, এক তালাক দিয়েছ। এখন স্বামী স্ত্রীর সাথে দেখা করা হারাম বলে নাই, তার ঘরেই থাকবে। এখন বউ যদি একটু লিপস্টিক দিয়া সেজে গুজে স্বামীর সামনে হাঁটা চলা করতে থাকে, বলুন তো স্বামী বউয়ের প্রতি দুর্বল হওয়ার সম্ভাবনা আছে কিনা? আর দুর্বল হয়ে যদি সে বউর দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়া এদিকে আসো, তাহলে ইসলামের বিধান হলো তালাকটা উড্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ, রাজাত হয়ে গেল। ইসলাম বিষয়টাকে কত হালকা রেখেছে, সাইজ কেমনে মিলানো যায়। তবে হ্যাঁ, তালাক উঠে গেছে কিন্তু সংখ্যাটা থেকে গেছে, আপনি চাইলে আর একবার দিতে পারবেন, কিন্তু এরপরে আরেকবার যদি দেন তাহলে আর মুস্কি হাসি কেন, অট্ট হাসি দিল ফিরে আনা যাবে না। এই জন্য ইসলাম বলছে তোমরা বায়েন দাও, রেজঈ দাও, মুগাল্লাজা পর্যন্ত যেও না। এরপর বলছে তালাকের হুকুম, তালাক হারাম বেদঈ পর্যায়ের, মাকরু, বিনা প্রয়োজনে তালাক দেয়া, এটা মাকরুয়ে তাহরিমি। আর কখন তালাক দেয়া জরুরি, এবার আসুন যেটা আমি শুরু করেছিলাম মাসালা, আমরা তালাককে অভিশাপ মনে করছি, অথচ এটা আশীর্বাদ। যেটা আমরা ইমরাতে রিফার মাঝে পেয়েছি, যখন রিফা তাকে তালাক দিল তখন তিনি আব্দুর রহমানকে বিয়ে করলেন, করার পরে ঘরে গিয়ে বাসরে গিয়ে দেখে স্বামীর যৌবন নাই। এবার আপনারাই বলুন তো, যদি আমাদের কারো কন্যা, আমাদের বোন আমরা কারো কাছে বিয়ে দেই, দেওয়ার পরে সে তার বাসরে গেল, আমরা সাজায়া গোজায়া বোনটাকে, কন্যাটাকে ছেলের হাতে তুলে দিলাম, কত বড় অনুষ্ঠান করে আমার মেয়েকে, আমার বোনকে বিয়ে দিলাম। মেয়েটা বাসর ঘর থেকে ফিরে যখন পরের দিন আমার বাড়িতে আসলো, সে তার মা অথবা ভাবির কাছে বলল ছেলের তো পুরুষত্ব নাই। এই খবর শুনে কি আপনারা এই ছেলের ঘরে আপনি মেয়েকে আর পাঠাবেন? কথা বলেন না কেন? পাঠাবেন? কোন বাবা পাঠাবে? আর বলবে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, বেঈ সাহেব এটা লুকালো কেন, উল্টা মামলা করো, আমার মেয়ের জীবন শেষ করো, এই মেয়ে আমি আর পাঠাবো না। এখন ইসলামে তালাকেরও কোনো সিস্টেম নাই, কি করবেন বলেন? ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, খুব যোগ্য পাত্র, ধুমধাম করে মেয়ের বিয়ে দিলেন, বাসর ঘরে মেয়ে গেল, গিয়ে দেখে ছেলে যে ঘরে বাসর করে লম্বা লম্বা মদের বোতল, ছেলে মাদকাসক্ত। এমন ইঞ্জিনিয়ার ডাক্তার নাই, আপনি জানতেনও না ছেলে মাদকাসক্ত, যোগ্য ছেলে, সে মদ খায়া আপনার মেয়ের সাথে বাসর ঘর যাপন করলো, কিন্তু আপনি মুত্তাকি, ফরেজগার, নামাজি, মেয়েটা নামাজি, জামাই মদ খায়, কল্পনা করতে পারে নাই, কিন্তু বাস্তবতা উল্টা, সে মাদকাসক্ত। অথবা বাসর ঘরে রাতের 12টায় সে তার বান্ধবীর সাথে মোবাইলে গল্প করছে, আপনার মেয়েকে ইগনোর করছে, ফিরেও তাকায় না, বান্ধবীর সাথে গল্প করে, মেয়ে দেখে ছেলে চরিত্রহীন, ছেলে মাদকাসক্ত। যখন বাড়িতে এসে আপনার কাছে খবর দেবে তোমার জামাই তো মদ খায়, এ মাদকাসক্ত ছেলের কাছে আপনি মেয়েটাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে অনাগ্রহ দেখাবেন, এটাই স্বাভাবিক। ছেলে মাদকাসক্ত, ছেলে চরিত্রহীন, কিন্তু তালাক নাই, সিস্টেমটাই নাই, এখন হবেটা কি? এবার বলুন তো, এই জাতীয় ক্রিটিক্যাল মুহূর্তে তালাক নামক একটা বিধান দরকার আছে না নাই?
হালকা দরকার না খুব বেশি দরকার? এই অবস্থায় তালাক ওয়াজিব, এই অবস্থা খুব লাজেম। তাহলে ইসলাম যে তালাকের একটা জায়গা রাখছে, এই জায়গাটা আমাদের কল্যাণে না অকল্যাণে? কিন্তু আমরা আজকে ওই যে ছুরি বানাইছে বেটা মানুষের উপকারের লাইগা, এখন ডাকাতি করে। ইসলাম তালাক রেখেছে যখন কোনো পথ আর নাই, ওই পথ তোমরা কাজে লাগাও, কিন্তু আমরা এটাকে আজকে ডাকাতের মতো ব্যবহার করছি। সম্মানীয় ভাইয়েরা, এই অবস্থায় তালাক বাধ্যতামূলক। আরেকটা হলো ফি হালাতি শিকাক ওয়ান নিজা, বউরে মারতে 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 একবারে মাটির সাথে শোয়ায় ফেলে, বউকে হত্যা করার জন্য বিষ মিশাইছে খাবারের সাথে। কেমনে মারা যায় এই জাতীয় পরিকল্পনা করেছে, ধরা খাইয়া গেছে। আচ্ছা, এইগুলো শোনার পরে কি আপনার মেয়েটাকে স্বামীর বাড়িতে আর রাখবেন? এই অবস্থা বাধ্যতামূলক। আমার মেয়েকে ঝুঁকিতে আর দেব না, এই জাতীয় পরিস্থিতিতে তালাকটা লাগে। সম্মানীয় ভাইয়েরা, এরপরে হলো তালাকের ব্যাপারে সাক্ষী লাগে কিনা? না, সাক্ষী লাগে না। বিয়ে করতে সাক্ষী লাগবে, কিন্তু তালাক দিতে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। তালাক বলতে গিয়ে বউয়ের নাম, বউয়ের বাবার নাম বলা প্রয়োজন আছে তখন যখন একাধিক বিবি থাকে। দুইজন বউ আছে, দুইজনই একসাথে দাঁড়ানো আছে, ওই অবস্থায় স্বামীটা তালাক দিল, এখন সেখানে নাম নেয়নি, এখন তালাক কারে দিল নিশ্চিত হওয়া যাবে না। ওই পরিস্থিতিতে নাম নিতে হবে, অথবা দেখাতে হবে তোমাকে তালাক দিলাম, অথবা নাম বলবে জায়দাকে তালাক দিলাম, আয়েশাকে তালাক দিলাম, এরকম বলতে হবে। কিন্তু বউ যদি একটা থাকে তাহলে নাম নেয়ার কোনো প্রয়োজন নাই। আপনি হুজুর দেখাবেন, হুজুর আমি তো তালাক দিছি, নাম বলি নাই। এখন প্রশ্ন, তালাক দিছো কারে? বউরে। তো বউ কয়টা? একটা, তার নাম বলার আর প্রয়োজনও নাই। এরপরে এবার আপনি স্ত্রীরা যখন তালাক দেয়, ডিভোর্স, যেটা আমাদের দেশে এখন ক্যান্সারের মতো, মেয়েরা কথায় কথায় স্বামী ছেলেদেরকে ডিভোর্স করছে। ইসলামী ব্যাপারে রীতি কি? ইসলামে তালাকের অধিকার দিয়েছে একমাত্র পুরুষকে, নারীদেরকে তালাক দেওয়ার কোনো অধিকার ইসলাম দেয়নি। তবে হ্যাঁ, মেয়েরা যদি খোলা চায়, তালাক নিতে চায়, তাহলে ইসলাম তালাক নেয়ার অধিকার মেয়েদেরকে দিয়েছেন, এটার নাম হলো খোলা। মেয়েরা তালাক চাইবে, সঙ্গত কারণ থাকতে হবে, তাহলে তালাক হবে। এখন আমাদের দেশে যেটা আছে এটা হচ্ছে ডিভোর্স, তালাকের তাফওয়িজ। সেটাও একটি হাদিসের আলোকে প্রণীত। স্বামী তালাক দেবে, স্ত্রীকে অধিকার দেয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় অর্থনৈতিকভাবে বিশ্বনবী কিছুটা কষ্টে ছিলেন। এমনও সময় গিয়েছে লাগাতার 2 দিন উনার ঘরে চুলাতে কোনো খাবার রান্না হয়নি। যখন খায়বার বিজয় হলো, খায়বার বিজয়ের পরে বিশাল এলাকা ইসলামের অধীনে আসলো। খায়বারে ইহুদিদের থেকে গনিমতের মাল পাওয়া গেল, শত শত ওট, গাবি, বকরি, দুম্বা, খেজুর বাগান, বিশাল এলাকা পুরাটা ইসলামের অধীনে এসে গেল। বিশ্বনবী সাহাবাই কেরামকে ওট দুম্বা ভাগ করে দিলেন। রাসূল খুমুস হিসাবে গনিমতের মালের 1/5 উনিও প্রাপ্ত হলেন। রাসূলের স্ত্রীরা দল বেঁধে বিশ্বনবীর কাছে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা আর কম খাবো কেন? এখন তো সম্পদ আপনারও আছে। আল্লাহর হাবিবের স্ত্রীরা দল বেঁধে হাজির হলো। আল্লাহ তাআলার কাছে এটা বড় অপছন্দনীয় মনে হলো, তাই তিনি পবিত্র কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, হে নবী, আপনার স্ত্রীরা আপনার কাছে খাবারের জন্য, দুনিয়ার এই বৈষয়িক বিষয়ের জন্য হাজির হয়েছে দল বেঁধে। ঠিক আছে, তারা যদি আপনার সে দুনিয়াকে প্রাধান্য দেয়, এমন বউ সাথে রাখা দরকার। আর আপনি তাদেরকে ডাকেন, তাদেরকে ডেকে ডেকে বলেন যে তুমি তো একটু ভালো খাইতে চাও না, ভালো থাকতে চাও। সে বলবে জি হ্যাঁ, তাহলে কত টাকা লাগবে বলো, আর চলে যাও তালাক নিয়ে। টাকা নিয়ে ভালো থাকো, আমি নবীকে নিয়ে খুশি না, টাকার জন্য পাগল। ঠিক আছে, টাকা নিয়ে চলে যাও, আমার আল্লাহ আমাকে বলেছেন আমি তোমাকে চলে যাওয়ার অধিকার দিলাম। এটার নাম তালাকে তাফওয়িজ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
বিশ্বনবী সবার আগে আমাকে ডাকলেন। ওনার স্ত্রী একসঙ্গে 9 জন ছিল, 11টি বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন মারা গিয়েছে, বাকি 9 জন আছে। মা আয়েশা বলেন আমাকে দিয়ে শুরু হলো, আয়েশা কাছে আসো, তোমাকে একটি প্রস্তাবনা আমি দিচ্ছি, তাড়াহুড়ো করে সলিউশন দিও না, এখনই জবাব দেওয়ার দরকার নাই। আবু বকরের সাথে উম্মে রুমান তোমার মা বাবার সাথে আলাপ করে আমারে জানায়ও। আমার আল্লাহ বলছে তোমরা তো ভালো খেতে চাও, ভালো থাকতে চাও, আমার পেয়ে খুশি না, তাহলে টাকা পয়সা কত লাগে তোমার বাবা মারে জিজ্ঞাসা করে অঙ্কটা আমারে জানাইয়া দিও, আমি দিয়ে দেই, চলে যাও। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, মা বাবা পর্যন্ত অপেক্ষা করব আমি? দরকার নাই, আমার 1 টাকাও দরকার নাই, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন তাড়াহুড়া করে ফেললে? বলেন আমি আর কোনোদিনও চামু না, যা খাওয়ান তা নিয়ে খুশি। কথা হলে অন্য কোনো বউ যেন এটা জানতে না পারে। দ্বিতীয় একজনকে ডাকলেন, তৃতীয় জনকে ডাকলেন, সুবহানাল্লাহ, 9 জন একই জবাব দিয়েছে যে আমরা আমাদের যত দাবি দাবা আছে আজ থেকে সব প্রত্যাহার করলাম। এই যে স্ত্রীকে ডেকে এনে বলা যে তুমি চাইলে চলে যেতে পারো, এটা তালাকে তাফবিজ, তাখয়ির দেয়া। এখন আমাদের দেশে আইয়ুব খান ওই হাদিসের আলোকে একটি আইন দেশে চালু করেছে, দিয়েছে যে স্ত্রীকে স্বামী বিয়ের সময় তালাকের অধিকার দিয়ে রাখবে। কাবিন নামাতে আপনি যে সাইন করছেন, বিয়ে করার সময় তো আমাদের হুঁশ থাকে না কোথায় সাইন করছি, তাড়াতাড়ি বো দরকার, এই জন্য আর সেগুলো অনেকে পড়েনও নাই, পড়া দরকারও মনে করেন নাই, আজ পর্যন্ত অনেকে জানেনও না কোথায় সাইন করছেন, শুধু কাজী দেখাইছি বিদায় করে দিছেন। ওখানে তালিকা কাজীরা পরে লিখে দেয়, এগুলো কিছু জায়গা খালি আছে দেখবেন, 1 2 3 4 5 6 7 8 এরকম করে দিয়ে কিছু জায়গা ফিল আপ, কিছু জায়গা খালি, নিচে আপনার সিগনেচার, সেখানে একটা আছে যদি আমি স্বামীর পরিপূর্ণ দায়িত্ব পালন না করি, এই 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 ঘাটতি আমার মাঝে দেখা দেয়, তাহলে আমার স্ত্রী নিজ থেকে আমাকে তালাক দিতে পারবে। ওই আইনটি আমাদের উপকার করেনি, বরং এই আইনটি অবুঝ বাচ্চার হাতে কাচের গ্লাস তুলে দেওয়ার শামিল হয়েছে। মেয়েরা এখন এই সুযোগ পাইয়া তালাকের বাজার মিলিয়ে দিছে, হিরিক বসাইয়া দিছে। অথচ ইসলাম তালাককে কখনো উদ্বুদ্ধ করেনি। এই তালাকের আউটসাইড ইনসাইড সহ অনেক বিষয় আপনাদের সম্মুখে সংক্ষেপে তুলে ধরলাম। তালাকের ব্যাপারে একটা আইডিয়া তৈরি হয়েছে। আমরা জিস্ট যে শিক্ষা দিতে চাই, একবারে চিপায়া একটা রস বের করে, সে শিক্ষাটা হলো তালাক নামক কাজে আমরা কখনো কাউকে উৎসাহিত করব না, এবং আল্লাহর কাছে অপছন্দনীয় কাজটি আমার দ্বারা যেন সংগঠিত না হয়, আল্লাহর কাছে আমরা ফানা চাই। আল্লাহ তাআলা এই বিধানগুলো জেনে বুঝে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।